মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায়ের আজকে আমরা আলোচনা করব কোন আয়ন কি বর্ণ দেয় বা কোন পদক্ষেপ কি বর্ণ দেয় সেগুলো নিয়ে। তো শুরু করা যাক। তো এখানে প্রথমে বেগুনি বর্ণ দেয় টাইটানিয়াম 3+, ক্রোমিয়াম 3+, এবং ম্যাঙ্গানিজ 3+। তো এটা মনে রাখবো এভাবে যে ব্যতিক্রমের বে দিয়ে হচ্ছে বেগুনি, তি দিয়ে হচ্ছে টাইটানিয়াম, টি দিয়ে আরেকটা সেটা হচ্ছে 3+ বা 3+, কারণ 3+ না হলে 2+ দিলে অপশনে সেটা কিন্তু অ্যান্সার হবে না। টি দিয়ে 3+, ক্রো দিয়ে হচ্ছে ক্রোমিয়াম, ম দিয়ে হচ্ছে ম্যাঙ্গানিজ। তো ব্যতিক্রম দিয়ে এটা কয়েকবার পড়লেই মনে থাকবে। এভাবে ব্যতিক্রম দিয়ে এভাবে মনে রাখা যায় যে বে দিয়ে বেগুনি, টি দিয়ে টাইটানিয়াম, টি দিয়ে 3+, ক্রো দিয়ে ক্রোমিয়াম, ম দিয়ে ম্যাঙ্গানিজ। তারপরে সবুজ বর্ণ দেয় হচ্ছে আয়রন 2+ ও নিকেল 2+। তো এটাই ভাই মনে রাখবো আমরা যে ফেনী সবুজ জেলা, ফেনী জেলাটি সবুজময়, চারিদিকে সবুজ গাছপালা, এরকম ফেনী জেলাটি হচ্ছে কি সবুজ জেলা। তো ফেনীর ফে দিয়ে হচ্ছে এফ ই বা আয়রনের সংকেত, নি দিয়ে হচ্ছে নিকেল। তো দুইটা অক্ষর এখানে আছে তাই 2+, 3+ না, কিন্তু দুইটা অক্ষর আছে তাই 2+, ফেনী সবুজ জেলা। তাহলে হচ্ছে কি ফেনী, এফ ই এন, নিকেল, দুইটা অক্ষর আছে তাই 2+। ফেনীতে দুইটা অক্ষর, ফেনীতে দুইটা অক্ষর আছে তাই হচ্ছে 2+, আর ফেনী হচ্ছে সবুজ জেলা তাই সবুজ বর্ণ দেয়। তারপরে হলুদ বর্ণ দেয় হচ্ছে আয়রন 3+। ওখানে আমরা দেখলাম, সেখানে দেখলাম যে আয়রন 2+ হচ্ছে কি দেয়, আয়রন 2+ দেয় সবুজ বর্ণ, কিন্তু আয়রন 3+ এটা দেয় হচ্ছে হলুদ বর্ণ। এটা মনে রাখবো এইভাবে ফাতিহা দিয়ে, ফাতিহার ফা দিয়ে এফ ই বা আয়রন, টি দিয়ে হচ্ছে 3+, আর হা দিয়ে হচ্ছে হলুদ, ফাতিহা দিয়ে এটা মনে রাখা যায়। তারপরে ক্রোমিয়াম 3+ এর অধঃকবের বর্ণ হচ্ছে সবুজ। আমরা প্রথমে দেখেছিলাম যে বেগুনি বর্ণ দেয় হচ্ছে ক্রোমিয়াম 3+, ব্যতিক্রম দিয়ে সেটা আমরা মনে রেখেছিলাম। কিন্তু এইবার আমরা দেখব হচ্ছে ক্রোমিয়াম 3+ এর অধঃক্ষেপের বর্ণ, অধঃক্ষেপের বর্ণ। তো এটা হচ্ছে সবুজ বর্ণ দেয়, এটা মনে রাখবো আমরা ক্রস দিয়ে, ক্র দিয়ে সিয়ার বা ক্রোমিয়াম, আর স দিয়ে হচ্ছে সবুজ, এটা অধঃক্ষেপের বর্ণ। আর ব্যতিক্রম ওটা ছিল এনমি বর্ণ দেয়। তারপরে অধঃক্ষেপে সবুজ বর্ণ দেয় কোনগুলা, নিকেল 2+, ক্রোমিয়াম 3+, আয়রন 2+। এগুলা কিন্তু অধঃক্ষেপের, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম ওগুলা এনমি বর্ণ, এটা হচ্ছে অধঃক্ষেপের। অধঃক্ষেপের সবুজ বর্ণ দেয় নিকেল 2+, ক্রোমিয়াম 3+, আয়রন 2+। কিন্তু এনমিতে সবুজ বর্ণ দেয় কোন দুইটা, আমরা একটু আগে দেখলাম ফেনি, এনমিতে সবুজ বর্ণ দেয় হচ্ছে ফেনি। আর এখন অধঃক্ষেপে সবুজ বর্ণ দেয় এই তিনটা, এটা মনে রাখবো কিভাবে, নকল ক্রমেই ফিরছে, নকল দিয়ে নিকেল 2+, ক্রমেই দিয়ে ক্রোমিয়াম 3+, ফিরছে দিয়ে ফেরাস, ফেরাস, আয়রন 2+ কে ফেরাস বলা হয়, আর আয়রন 3+ কে ফেরিক বলা হয়। তাহলে ফিরছে দিয়ে আমরা মনে রাখবো ফেরাস, আর আয়রন 3+ কে ফেরিক বলা হয়। আয়রন 3+ এখানে হবে না, আয়রন 2+ হবে, যেটা সবুজ বর্ণ দেয়। তারপরে ম্যাঙ্গানিজ 2+, এখানে অধঃক্ষেপের বর্ণ হচ্ছে ধূসর। তো এটা আমরা এভাবে মনে রাখবো মধু, ম দিয়ে ম্যাঙ্গানিজ, ধু দিয়ে ধূসর, মধু। তারপরে কোবাল্ট 2+, এর অধঃক্ষেপের বর্ণ হচ্ছে গোলাপি। তো এটা এইভাবে মনে রাখবো কবে গো, কবে দিয়ে হচ্ছে কোবাল্ট, গো দিয়ে হচ্ছে গোলাপি, কবে গো দিয়ে এটা মনে রাখা যায়। তারপরে কপার 2+ এর অধঃক্ষেপের বর্ণ হচ্ছে হালকা নীল, হালকা নীল। এটা আমরা এইভাবে মনে রাখবো যে কাহিনী, কা দিয়ে হচ্ছে কপার, হিনি দিয়ে হচ্ছে হালকা নীল, হিনির হ দিয়ে হালকা, নি দিয়ে নীল, কাহিনী। তো তোমরা মনে করতে পারো এত ছন্দ তো মনে থাকবে না পরীক্ষার হলে, কিন্তু এগুলা
অনেকে ভাই মনে রাখে, আমিও রেখেছি। যদি অনেকবার প্র্যাকটিস করা যায় তাহলে এগুলা পরীক্ষার হলে এমনিতেই মনে আসে। প্র্যাকটিস করতে করতে এক পর্যায়ে মনে আত্মস্থ হয়ে যায়, আর সেটা ভুলে যাব এরকম হয় না। তো এরকম আহ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারো, আর পরবর্তী পার্টগুলা পেতে কমেন্টে অবশ্যই জানাবে। আর এরকম সকল অধ্যায়ের শর্টকাট টেকনিক বা নেমোনিক পেতে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আমাদের আহ, কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচে জয়েন হতে পারো। ব্যাচে জয়েন হলে আমরা এই সকল টিক্সের পিডিএফ এক্সেস তোমাকে দিয়ে দেবো। ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ।